السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। অনুবাদ: আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য সুন্দর একটি প্ল্যাটফর্মে এবং আল্লাহর কোরআনকে জানার এবং শেখার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে আরবি 29টি হরফেই ছিলাম। তো এই পর্যন্ত আমরা যে প্রায় 23টি হরফ ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি, পরে রিভিশন দিয়ে দিচ্ছি, শোনাচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طا، ظا، غين، عين، فا، قاف، কাফ, লাম। তো আমরা এইভাবে আরবি 29টা হরফের মধ্যে প্রায় 23টি হরফ সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে হরফগুলো আমরা শিখব, তো এটি হচ্ছে আমাদের প্রথম হরফ আজকে। এই হরফটির নাম হচ্ছে মিম। মিম, মিম। যদি এই 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 হরফের উচ্চারণ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব যে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারিত হয়। তো আমরা এর আগে একটা হরফ শিখেছিলাম, সেই হরফটি ছিল বা। তো বাটা ছিল দুই ঠোঁটের ভিজা জায়গা, অর্থাৎ আমরা যেভাবে স্বাভাবিকভাবে থাকি বা, ঠিক সেভাবে উচ্চারণ হতো। কিন্তু মিমের ক্ষেত্রে আমাদের ঠোঁটের যেই উপরে যেই শুকনো যে অংশটা আছে, যেটা সবসময় শুকনো থাকে, বাইরে বাহিরে থাকে, ঠিক সেই শুকনো জায়গা থেকে উচ্চারণ হয়। যেরকম আমি যদি একটু বলি, মিম, ঠিক দুই ঠোঁট লেগে যাচ্ছে। মিম, মিম। যদি বিভিন্ন উচ্চারণ আমরা শুনি, মা, মি, মু, মান, মিন, মুন। আবার বলি, মা, মি, মু, মান, মিন, মুন। আচ্ছা, এই হরফটি আরবিতে লিখতে গেলে ঠিক এইভাবে হয়, মিম, ইয়া, মিম। ঠিক আছে, মিম। তো এখানে লেখা আছে মিমুন। একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কেন মিম বলছি। মূলত এটি এক হিসেবে ওয়াকফ হয়ে যাচ্ছে, আর ওয়াকফের অবস্থায় শেষের হরফ কিসের সময় জজম হয়ে যায় আমরা যারা জানি। তো সেই হিসেবে এটা এখন জজম হয়ে যাচ্ছে আর কি। তো মিম, এই হলো আমাদের প্রথম হরফ। আচ্ছা, পরবর্তীতে আমরা যে হরফটি শিখব, এই হরফটির নাম হচ্ছে নুন। আমি আবারও বলছি, নুন। এই হরফটির উচ্চারণ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব এই হরফের উচ্চারণ বাংলাতে নুন। মানে আমরা বাংলায় যে লিখি, ন রুসুকার নু, তারপর ন, ঠিক আছে, তো নুন। তবে আওয়াজটা হবে পাতলা, নুন এমনিও পাতলা হয়, ঠিক আছে। তো এটা আহামরি তেমন কোনো কঠিন বা এত জটিল না, উচ্চারণ একদমই সহজ। এমনকি আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চলেও লবণকে নুন বলে।
ঠিক আছে, ঠিক তেমনই বলা যেতে পারে আর কি। তো দীর্ঘটান কেন হয়? যেহেতু বাংলায় আমরা এখন দেখছি যে দুইটি অক্ষর এখানে এসেছে বানানে, তাই আমরা এটাকে দীর্ঘটান দিতে পারি। নুন, নুন। যদি বিভিন্ন উচ্চারণ আমরা দেখি, না, নি, নু, নান, নিন, নুন। আবারও বলছি, না, নি, নু, নান, নিন, নুন। তো এই হরফটি আরবিতে লিখতে গেলে ঠিক এইভাবেই আসে, নুন, ওয়াও, নুন। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে হরফটি শিখবো এই হরফটির নাম হচ্ছে ওয়াও। খুবই মনোযোগ দিয়ে এই হরফটার ক্ষেত্রে একটু মনোযোগ দিব আমরা। এই হরফটা অনেকের উচ্চারণ হয় না। ঠিক আছে, তার প্রধান যে কারণ আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে আমরা আমাদের দুই ঠোঁট গোল করে এই হরফটা উচ্চারণ করি না। যার কারণে অনেকে ও, অনেকে ওয়াও, মানে এক একজনের এক এক রকম উচ্চারণ হয়। তবে আমরা যদি দুই ঠোঁটটা যদি গোল করে উচ্চারণ করি, ঠিক আছে, এই যে এখানে অলরেডি উচ্চারণে দেওয়া আছে দুই ঠোঁট গোল করে, পুরো বন্ধ হবে না। এমনকি ঠোঁট গোল করে আবার বন্ধ হয়ে যাবে না আবার। ওয়াও, ওয়াও। আমি আবারও বলছি, ওয়াও। আমি ঠোঁট গোল করেছি তবে একদম বন্ধ হয়ে যায়নি। ওয়াও, ওয়াও। যদি বিভিন্ন উচ্চারণ খেয়াল করি, ওয়া, উই, উ। আচ্ছা, এখানে বাংলাতে উ লেখা, কিন্তু উচ্চারণটা কিন্তু উ এর মতো হচ্ছে না, একটু উ ধাক্কা দিচ্ছে আর কি। এটা ফোর্স নিয়ে বের হচ্ছে। আবারও বলি, ওয়া, উই, উ, ওয়ান, উইন, উন। আবারও বলি, ওয়া, উই, উ, ওয়ান, উইন, উন। এখানে কোনো ধরনের ভি অথবা বা কোনো এরকম কোনো সাউন্ড এই হরফে থাকবে না। অনেকে আছে এই হরফটা উচ্চারণ করার ক্ষেত্রে বার মতো কিছু সাউন্ড আসে, অনেকে উই বলতে যায় ভি ভি বলে, ভি বলে, এরকম একটা সাউন্ড আসে। তো এরকম হবে না, হ্যাঁ, এটা সঠিক উচ্চারণ না। সঠিক উচ্চারণ হচ্ছে উই। ঠিক আছে, যেমন আহ ইউ ওয়াস, উইসু, সূরা নাসে আমরা পড়েছি, ইউ ওয়াস, উই, সু। ঠিক আছে, লা ইয়াস্তাউই, কোরআনের অধিকাংশ জায়গায় আছে লা ইয়াস্তাউই। হ্যাঁ, এরকম ভাবে কখনোই অন্য হরফের উম, ইয়াটা আসবে না আর কি, সাউন্ড আসবে না। তো আমি আবারও বলছি, ওয়া, উই, উ, ওয়ান, উইন, উন। ওয়া, উই, উ, ওয়ান, উইন, উন। তো ওয়াওটা আরবিতে লেখার ক্ষেত্রে ঠিক এই হরফগুলো আসে, ওয়াও, আলিফ, ওয়াও। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যে হরফটি শিখবো তার আগে আমরা পূর্বের তিনটি হরফ একটু রিভিশন দিয়ে নেই। প্রথমে আমরা যেটি শিখেছি, মিম, নুন, ওয়াও। এখন আমরা যে হরফটি শিখবো এই হরফটি হচ্ছিল হা, হা। এই হরফটা উচ্চারণের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা নেই। ঠিক বাংলায় হ, আমরা যে হটা উচ্চারণ করতে যে আমাদের যেই সাউন্ড আসে ঠিক সেভাবেই। হুম, হ। তো এখানে অলরেডি লেখা আছে হলকের অর্থ আমাদের কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয়। ঠিক খ যে জায়গা থেকে উচ্চারণ হয়, আমাদের এই হাটা সেই জায়গা থেকে উচ্চারণ হয়। আচ্ছা, যদি আমরা বিভিন্ন উচ্চারণ দেখি, হা, হি, হু, হান, হিন, হুন। আমি আবারও বলি, হা, হি, হু, হান, হিন, হুন। তো আমাদের এই যে এখানে অলরেডি দেওয়াই আছে, এই হাটা অল্প টান না বেশি টান? স্বাভাবিকভাবে এটি বাংলা যেহেতু একটি অক্ষরই আসে, হ্যাঁ, তাই এটি অল্প টান। যেমন হা, হা, হা। আচ্ছা,
পরবর্তীতে আমরা যে এই হরফটি শিখবো, এই হরফটির নাম হচ্ছে হামজাহ। হামজাহ। আচ্ছা, এটা এমন একটি হরফ, এই হরফের কখনো কোনো টান হয় না। আমরা আগেই বলেছিলাম যে দুইটি হরফ আছে যেটা এক্সেপশন এক্সেপশনাল, মানে এটা একদমই আলাদা। আলিফ আর হামজা, এই দুই হরফের ক্ষেত্রে কখনো কোনো টান হয় না। আচ্ছা, তো আমরা পূর্বে যে হরফটি শিখেছি হা, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু এই হরফটা উচ্চারণ হয় হাম জাহ। হাম জাহ। আচ্ছা, যদি আমরা দেখি এই সে আগের কথাই, আগের হার ক্ষেত্রে কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হাম জাহ। হাম জাহ। তো এই হরফটার বিভিন্ন উচ্চারণ হচ্ছে আ, ই, উ, আন, ইন, উন। আবারও বলি, আ, ই, উ, আন, ইন, উন। আচ্ছা, তারপর এই হরফটি যদি আমরা আরবিতে উচ্চারণ লিখতে যাই, তাহলে দেখা যায় যে প্রায় চারটা হরফ এসে পড়ে, হা, মিম, জা, গোল, তা। ঠিক আছে। আচ্ছা, তো এই হরফটি আমি আবারও বলছি, এই হরফের নাম হামজাহ। বিভিন্ন উচ্চারণ আ, ই, উ, আন, ইন, উন। সর্বশেষ আমরা যে এই হরফটি শিখবো সেই হরফটির নাম হচ্ছে ইয়া। ইয়া। যদি এই হরফের উচ্চারণটা দেখি, জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আমাদের এই জিহ্বার যে মধ্যখানটা ঠিক তার বরাবর উপর থেকে লেগে এটা উচ্চারণ হয় ইয়া। 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 যেহেতু এটি উচ্চারণের ক্ষেত্রে একের অধিক, ঠিক আছে, তো এটা লম্বা টান হবে ইয়া। ইয়া। বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে ইয়া, ই, ঠিক ওয়াও যেরকম ভাবে এটা প্রেসার দিয়ে বের হতো, ইয়াটার ক্ষেত্রে মানে প্রেসার দিয়ে বের হবে ইয়া, ই, ইউ, ইংলিশে ইউর মতো ইউ। ইয়ান, ইন, ইউন। আবার বলি, ইয়া, ই, ইউ, ইয়ান, ইন, ইউন। আবার বলি, ইয়া, ই, ইউ, ইয়ান, ইন, ইউন। তো এই হচ্ছে হলো আমাদের প্রায় 29টি হরফ ইতিমধ্যে আমরা শেষ করেছি। আজকে আমরা যে হরফগুলো শিখেছি সেটা আমি আবারও যদি একটু আলোচনা করি বা বলি, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা 29টি হরফ শেষ করেছি। তো এখানে অনুশীলনে অলরেডি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেওয়া আছে। আমরা যেহেতু গতকালকে আমরা প্রত্যেকটি হরফ পড়েছি, আলহামদুলিল্লাহ, তো আগামীকাল থেকে আমরা 29টি হরফ নিজেরা নিজেরা প্র্যাকটিস করব। তারপরের পেজে আমার এখানে অলরেডি উলট পালট করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেওয়া আছে। প্রতিদিন যদি এটাকে আমরা কয়েকবার পড়ি তাহলে কিন্তু যারা নতুন, মানে যারা এখনো শিখছেন, যারা তো পারেন আলহামদুলিল্লাহ, যারা এখনো বলতে গেলে যে এখনো নতুন, আবার নতুন করে শিখছেন, তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে হলো এই, আমরা প্রতিদিন 2-3 বার করে এটা পড়বো। যতবার আমার ব্রেনে চাপ পড়বে এটা পড়তে, যে তত আমার হরফগুলো আমার ভিতরে আয়ত্ত হবে, আরো আত্মস্থ হবে। ঠিক আছে। এই মুহূর্তে আমরা ইনশাল্লাহ আরবি লেখার ইয়েতে চলে যাই। ঠিক আছে। আরবি আমরা যে আবার লিখবো, এই আজকে যে হরফগুলো শিখলাম সেটা কিভাবে প্র্যাকটিস করব। হ্যাঁ, তো আজকে আমরা যে হরফগুলো শিখলাম সেই হরফগুলো মধ্যে প্রথমটি ছিল মিম, তাই না? মিম। তো মিমটা আমরা লিখবো কিভাবে? প্রথম, আচ্ছা, প্রথমে আমরা ধরবো, ধরে এইভাবে নিয়ে বাস এইভাবে ছেড়ে দিব। এই হলো মিম। আবারও লিখছি,
এখান থেকে নিয়ে সোজা টান দিব, পরে মাথাটা একটু গোল করে এই বাস ছেড়ে দিব। এই হলো মিম। হ্যাঁ, মাথাটা এখান দিয়ে একটু চোখা হয়, হ্যাঁ, এখান দিয়ে একটু মাথাটা একটু চোখ ইয়া থাকবে আর কি, চোখা থাকবে আর কি। এই হলো মিম। লেখাটা শুরু হবে ঠিক এই জায়গা থেকে। ঠিক আছে, এখান থেকে লেখাটা স্টার্ট হবে। মিমের আরেকটা রূপ আছে, ঠিক আছে, কিন্তু তবে এই মিমটা কোরআনের বেশি পাওয়া যায়, কোরআনে এটাও বেশি ইউজ হয় আর কি, ব্যবহার হয়। আরেকটি মিম আমাদের আসে, সেটা যখন একা আসে, ঠিক মাথাটা এরকম করে নিয়ে বাস এইভাবে সোজা, এই হলো মিম। আবার যদি লিখি, আমরা যখন লিখবো এখান থেকে শুরু করে টান দিয়ে এই যে নামিয়ে দিব, এই হলো মিম। তারপর আমরা যে হরফটি শিখেছি সেটা হলো নুন। নুনটা একদমই সহজ, আমরা যারা কফ লিখেছিলাম ঠিক কফের মতো গোল হবে। ঠিক আছে, একদম গোল, নোক্তাটা উপরে। আমরা অনেকে কি করি, নোক্তাটা মাঝখানে দেই, এটা ভুল। আমরা নোক্তা মাঝখানে দিব না, নোক্তা মাঝখানে দিলে সুন্দর হবে না, নিয়ম হচ্ছে নোক্তাটা থাকবে উপরে। ঠিক আছে, আবারও আমি লিখে দিচ্ছি, গোল হবে। আচ্ছা, আমি আবারও লিখছি, ঠিক এভাবে গোল হবে, নোক্তাটা উপরে হবে। এই হচ্ছিল নুন। এটা একদম সহজ। তারপর আমরা যে হরফটি, নুন, নুনের পরে হচ্ছিল ওয়াও। ওয়াও, র, জা, এই তিনটা হরফ একই রকম, জাস্ট খালি ওয়াও এর ক্ষেত্রে এরকম গোল হয়ে এমনি হয়ে বাস, এতটুকু রেখে দিলেই হয়ে যাবে ওয়াও। আবারও দেখছি, শুরু হবে এইভাবে, এমনি বাস, এইভাবে এখান থেকে মূলত লেখাটা শুরু হবে আর কি। ঠিক আছে, তারপরে আমরা শিখেছিলাম হা। হাটা কোথা থেকে শুরু হয় এটা একটু খেয়াল রাখতে হবে। শুরু হবে, আমি যে কলম ধরবো, ধরে ঠিক এইভাবে এখান থেকে শুরু হয়ে এইভাবে চলে যাবে। ঠিক আছে, যদি বলি বাম, বাম দিক থেকে শুরু হয়ে ডানের দিকে আসবে। বাম থেকে শুরু হবে, এই যে এখানে ধরে ঠিক ডান দিকে আসবে, ডান দিকে এসে পরে এভাবে আসবে, তাহলে সুন্দর হবে। অনেকে হয়তো এরকম করে লিখবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে আমরা শুরু করব না, শুরু করব বাম দিক থেকে, মানে কলম ধরে ডান দিকে নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট উপরে উঠায়, জাস্ট খালি উপরে উঠিয়ে দিব, আমাদের হা হয়ে যাবে। আমি আবার যদি একটু লিখি, ধরলাম, কলমটা ধরে ডান দিকে নিয়ে আসলাম, পরে এনে বাস আমাদের হা হয়ে যাবে। তারপর হলো হামজা। হামজা একদম সহজ, আইনের মাথার মতো, জাস্ট নিয়ে বাস ছেড়ে দিব, এতটুকু হয়ে গেলে হামজা হয়ে যাবে। তারপর হচ্ছিল ইয়া। ইয়া তো ইয়াও মাশাআল্লাহ অনেক সহজ। এই হলো ইয়া, শুরু হবে আমাদের এখান থেকে। তো এই ছিল আমাদের আরবি 29টি হরফ। আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে হরফগুলো প্র্যাকটিস করব, ঠিক এইভাবেই আমরা লেখাগুলো শুরু করব, এভাবে ঠিক লেখাগুলো প্র্যাকটিস করব। তো আমরা যে অনুশীলন করব, অনুশীলন করব আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমরা কি শিখব, এটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আমি আবার আহ এই জায়গাটা মিস হয়ে গিয়েছিল, যাই হোক। তো আগামী ক্লাসে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা 29টি হরফের সাথে পরিচিত হয়েছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করব। তো এই ধাপে আমাদের উদ্দেশ্য থাকবে হলো আরবি হরফের উচ্চারণগত পার্থক্য জানা। ঠিক আছে, আমরা প্রায় 23টি হরফ, আরবি 29টি হরফের মধ্যে প্রায় 23টি হরফের মাঝে আমরা উচ্চারণগত পার্থক্য প্র্যাকটিস করব এবং শিখব। তার মধ্যে 8টি হরফ আছে, যে 8টি হরফগুলো একটা কৌশল আছে, যদি সেই কৌশলটাকে আমরা অবলম্বন করি তাহলে খুব সহজে সেই 8টি হরফ উচ্চারণ করা যায়। ঠিক আছে, তো এই হলো আমাদের আগামী ক্লাস থাকবে। আমি সেই হরফগুলো একটু দেখাতে চাই। সেই হরফগুলো থাকবে এই উচ্চারণগুলো, পার্থক্য থাকবে হলো আমাদের এই হরফগুলো, যেরকম ইয়া, হামজা, আইন, হ্যাঁ,
আহ যখন আমি বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবেন, যেরকম বা, ওয়াও এর সাথে কি পার্থক্য হয় আকার ইকার উকারের সময়। তারপর তা, ত, হ্যাঁ, এরকম ভাবে সিন শিন গদ তা। তো এগুলো হচ্ছিল কি কিভাবে আরো উচ্চারণগত পার্থক্যটা আমরা করতে পারি। তারপর হচ্ছে হলো 2 নম্বরে হচ্ছিল 8টি হরফের সহজ ও শুদ্ধ উচ্চারণ। এই যে এই নিচে যে 8টি হরফ দেওয়া আছে, ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন। তো এই 8টি হরফ খুব সহজে উচ্চারণ করা যায় যদি আমরা একটা পদ্ধতি আমার জানা থাকে। তো ইনশাল্লাহ এই নিয়ে আমরা আগামী ক্লাসে সুন্দর বিস্তারিত শিখবো এবং প্র্যাকটিস করব, যাতে আমাদের আগামী আমাদের কোরআন আরো সুবিশুদ্ধ হয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহিদা والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 39। তো গত বৃহস্পতিবার দিন আমরা যে পড়াগুলো পড়েছিলাম, যে আহ 15টি শব্দ আমরা শিখেছিলাম, সেই 15টি শব্দ এখন আমরা আরেকবার একটু রিভিশন দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ও ও মানে এবং, ইমরাআতুহু মানে হচ্ছে, ইমরাআত মানে হচ্ছে মহিলা বা স্ত্রী, হু মানে তার। হু বলতে কাকে বোঝানো হচ্ছে? আবুল আহাবের। তাহলে আবুল আহাবের স্ত্রী হাম্মালাতা অর্থাৎ বহন করবে বা বহন করে, আল হাতাব কাঠ, জ্বালানি কাঠ। অর্থাৎ তার জন্য জ্বালানি কাঠ হিসেবে সে বহন করবে। কিসের জন্য? জাহান্নামে যাওয়ার জন্য, যেটা পরবর্তী লাইনে আছে। তারপর আছে সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা, ইজা মানে যখন বা যখনই, জাআ এসেছে বা আসবে, নাসরু, নাসরু মানে সাহায্য। কার পক্ষ থেকে সাহায্য আসবে? নাসরুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। ওয়াল ফাত এবং বিজয়। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল বলুন, ইয়া, ইয়া মানে হে, আইয়ুহা, আইয়ুহা মানে হচ্ছে যখন কোন সম্প্রদায়কে যখন আমরা অ্যাড্রেস করি, এই অ্যাড্রেস করার ক্ষেত্রে আমরা আইয়ুহা শব্দটি ব্যবহার করে থাকি। আল কাফিরুন, কাফির বা অস্বীকারী। তাহলে বলুন, হে অস্বীকারীরা, হে কাফেরেরা, হে সত্য গোপনকারীরা, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি না, মা, মা মানে যা, তা'বুদুন তোমরা যার ইবাদত করো, বা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তো আমরা চলে যাচ্ছি আজকের আমাদের পড়ায়। আমরা আজকে যে পড়াটা পড়বো সেটি হচ্ছে সূরা কুরাইশ। সূরা কুরাইশ হচ্ছে 106 নম্বর সূরা। এখানে টোটাল হচ্ছে গিয়ে আপনার 4 নম্বর আয়াত, 4টা আয়াত আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের অভ্যস্ততার কারণে বা অভ্যস্ততার জন্য, তাদের শীত ও গ্রীষ্মের সফরের অভ্যাসের কারণে, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, সুতরাং তারা যেন এই ঘরের বা কাবার রবের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদের ক্ষুধা থেকে আহার দিয়েছেন এবং ভয় থেকে, ও আমানাহুম মিন খৌফ, এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। তো এই শব্দগুলোর আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে এখন শিখব। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি এখানে দুইটা শব্দ। একটা হচ্ছে লামজের লি, আরেকটি হচ্ছে ই লাফ। ই লাফ, তা লি মানে কি? জন্য বা কারণে। আর ই লাফ মানে হচ্ছে অভ্যস্ততা। আর কুরাইশি মানে কুরাইশদের। তা কুরাইশ হচ্ছে এটা নাউন, কুরাইশ হচ্ছে এটা গোত্র। তো এটা লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যস্ততার কারণে বা কুরাইশদের অভ্যস্ততার জন্য। তো আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে ইলাফ, তাহলে অলরেডি আমরা জেনেছি লি মানে জন্য। এটা বারবার আমাদের কোরআনে প্রতিবারই এটা দেখা যাচ্ছে কি এই শব্দটা আসে, লামজের লি। আর ইলাফ অভ্যস্ত হওয়া, তারপর হচ্ছে সখ্যতা তৈরি হওয়া, তারপর মিলেমিশে থাকা।
এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলাফ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তাই ইলাফ কোনো কিছুর সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়া, কোনো কিছুর সাথে অ্যাডাপ্টেশন হওয়া, এটাকে আরবিতে বলা হয় ইলাফ। তাই লাম যেমনি জন্য, আর ইলাফ মানে অভ্যস্ততার জন্য। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ। তাহলে ইলাফিহিম, তো অলরেডি আমরা শিখেছি ইলাফ। ইলাফ মানে অভ্যস্ততা, সাথে যুক্ত হয়েছে মানে হিম। এই হিম শব্দটা হুম থেকে আসে, হুম। এই যে আমরা পড়েছি গয়রিল মাগদুবি আলাইহিম, এই যে হিম, এই হিম মানে হুম। তাহলে হুম মানে কি? তাদের। তাহলে ইলাফিহিম, তাদের অভ্যস্ততা, তাদের সখ্যতা, তাদের যে নিয়মিত চলাফেরার যে অভ্যাস, এটাকে বোঝানো হচ্ছে। রিহলাতা, রিহলাতা মানে হচ্ছে ভ্রমণ। রিহলাতা মানে হচ্ছে ভ্রমণ বা সফর। আর সীতা, সীতা মানে হচ্ছে হচ্ছে গিয়ে শীত। আর সীতা, সীতা মানে শীত। অসয়ফ, অসয়ফ মানে হচ্ছে আর গ্রীষ্মের। অসয়ফ মানে গ্রীষ্মকাল, সামার কাল, সামার রিজন। তা আরবিতে রেহলা, রেহলা মানে হচ্ছে ভ্রমণ। আরবিতে রেহলা মানে হচ্ছে ভ্রমণ। তো আরবিতে আরেকটা শব্দ আছে সফর। সফর মানেও কিন্তু হচ্ছে ভ্রমণ করা। তো সফর মানে হচ্ছে ভ্রমণ করা, রেহলাও মানে ভ্রমণ করা। দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? আপনারা সবাই কম বেশি বাংলাতেও সফর বলতে কিন্তু অনেক বেশি অভ্যস্ত, আমরা এটা প্রায়শই শুনে থাকি। সফর, আরবিতে সফর বলা হয় সেটাকে যখন কোনো ভ্রমণকে আমরা স্বাভাবিকভাবে যখন বলে থাকি, সেখানে কোনো নির্দিষ্ট কোনো কারণ থাকে না, নির্দিষ্ট কোনো গন্তব্যে উদ্দেশ্যে আমরা যাই না, সেটাকে বলা হয় আপনার সফর। যেমন আমরা ঘুরতে যাই, আহ, আহ, আমরা যেখানে আমরা একটু আমাদের রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে যাই, সেটাকে আরবিতে বলা হয় সফর। সেখানে বিশেষ কোনো কারণ নাই। বা যদি কোনো ব্যবসায়িক কারণ হয়ে থাকে, বা যদি কোনো বাণিজ্যিক, বা যদি কারোর সাথে যদি কোনো মিট করার ব্যাপার হয়ে থাকে, বা কোনো একটা কারণে যদি সফর হয়, তখন সেটাকে বলা হয় রেহলা। এই রেহলা মানে ভ্রমণ। এবং আরব অঞ্চলে এই রেহলা শব্দের ব্যবহার এটা এখনো আছে। তো রেহলা মানে হচ্ছিল ভ্রমণ। আর সীতা, সীতা মানে শীত। এই যে আমরা শীতকাল বলি, শীতকাল, এই শীতকাল শব্দটি কোথা থেকে এসেছে? এই শীতকাল শব্দটি এসেছে মূলতই হলো আরবি, আরবি ভাষা থেকে। তো এই শীতকাল, এই শীত শব্দটি আরবি শব্দ থেকে এসেছে। আরবি শব্দ কি বলা হয়? আর শীত। আর সীতা, আর সীতা মানে শীত। তো এই শব্দটা আপনার মনে রাখতে কোনো কষ্টই হবে না, খুবই খুবই সহজ। আর সীতা, সীতা মানে শীত। অসয়ফ, তাহলে এখানে দুটো শব্দ আছে, একটা ওয়াও জবর ওয়া, আর একটা হচ্ছে আসয়ফ। তো ওয়াও মানে এবং, আর ও যাই বলি না কেন, এটা হচ্ছে একটা কনজাংশন। এবং আসয়ফ, এই সয়ফ মানে হচ্ছে গ্রীষ্মকাল, সামার। তো এই গ্রীষ্মকালকে আরবিতে বলা হয় আসয়ফ। আসয়ফ। এই যে আমরা মাঝে মাঝে অনেকের নাম থেকে সাইফ, হ্যাঁ, ও সাইফ, মানে এই সোয়াতের জায়গায় যদি সিন হয়ে যায় সাইফ, সাইফ মানে হচ্ছে তরবারি, তলোয়ার। এই সোয়াতের জায়গায় সিন হয়ে গেলে তখন উচ্চারণটা হয় সাইফ। আর এটা হলো সয়ফ। তাহলে আপনার হচ্ছে সাইফ সয়ফ কিন্তু কাছাকাছি মিনিং। তো আপনার মেমোরি, আপনার ওই যে ব্যাগ হিসেবে কিন্তু এটা খুব সহজে মনে থাকবে, সাইফ সয়ফ কাছাকাছি। তো তো সয়ফ মানে কি? সয়ফ মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম। তাহলে কি দাঁড়াচ্ছে? অসয়ফ ও গ্রীষ্মের। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا। তাহলে ফালিয়াবুদু, এখানে দুটো শব্দ। আসলে অ্যাকচুয়ালি এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে ফা, একটা লাম, আর একটা ইয়াবুদু। একটা ফা, একটা লাম, আর একটা হচ্ছে ইয়াবুদু। তো হলো ফাল, সুতরাং তারা যেন ইবাদত করে। রব্বা, কার ইবাদত করে? প্রতিপালকের। রব্বা মানে প্রতিপালকের, সুতরাং তারা যেন ইবাদত করে প্রতিপালকের। তাহলে এই প্রতিপালকটা কে? হাজাল বাইত, এই ঘরের। তাহলে হাজা, হাজা মানে হচ্ছে হলো এই, আল বাইত, হাজাল বাইত, বাইত মানে ঘর। তো যে কোনো আপনার, আপনার ঘরকে আরবিতে বলা হয় বাইত। যে কোনো ঘরকে আরবিতে বলা হয় বাইত। তো আপনার হচ্ছে এই বাইত বলতে কাকে, কোনটা বোঝানো হচ্ছে? মূলত কাবা ঘরকে বোঝানো হচ্ছে, রব্বা হাজাল বাইত। অর্থাৎ কাবা ঘরের প্রতিপালকের যেন তারা ইবাদত করে। তাহলে এখানে আমাদের মোট তিনটি শব্দ হচ্ছে নতুন। একটা হচ্ছে ফাল,
ইয়াবুদু, ইয়াবুদু তো আমাদের জানা শব্দ, যার কারণে এখানে ব্ল্যাক কালারই আছে। আরটা হচ্ছে হাযা, আরটা হচ্ছে আল বাইত। তবে দেখি, ফাল ইয়াবুদু। তো অলরেডি এই ফা সম্পর্কে আমরা মানে আমাদের দেখা যাচ্ছে গিয়ে প্রতিটা ক্লাসেই বা, বাজের বি, লামজের লি, ফা জবর ফা, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার আসতেই থাকে। তাহলে এটা ফা মানে সুতরাং, এই যে এখানে আসছে লাম, এই যে আমরা যদি ফালকে যদি আমরা একটু ভাগ করে ফেলি, তাহলে এটা ফা জবর ফা, এটা লামের উপর কি আছে, জজম আছে। তো আমরা শিখেছি যে লামের নিচে জবর হলে মাঝে মাঝে আপনার হচ্ছে লামের উপর জবর থাকলে কি হয়ে যায়, এটা অর্থ, এটা অর্থ হয়ে যায় জন্য, কারণে, জন্য অর্থ মিনিং দেয়। কিন্তু যখন আপনি লামের উপর দিবেন, জজম দিবেন, যখন লামের উপর আপনি সাকিন দিবেন, তখন সেটা অর্থ হয়ে যাবে যেন। তাহলে ফা লাম কি হলো, ফাল। ফাল মানে হচ্ছে সুতরাং, যেন, সুতরাং, যেন, ফা জোর ফা সুতরাং, আর লামের উপর যজম আছে, অর্থ হয়ে গেল যেন। তাহলে ফাল, তাহলে ফাল মানে অতএব, যেন, অথবা সুতরাং, যেন। ইয়া আবুদু, পরিচিত শব্দ, আব্দুন থেকে আসে। আব্দুন মানে হচ্ছে ইবাদত করা, যেটার মূল শব্দ হচ্ছে ওবুদিয়া বা ইবাদত। তো ইয়া আবুদু, তারা যেন ইবাদত করে। তাহলে ইয়া আবুদু মানে হচ্ছে তারা সবাই ইবাদত করে, তারা সকলে ইবাদত করে, তারা সবাই ইবাদত করে। তাহলে ফল, অতএব, অথবা সুতরাং, লামের উপর যজম, যেন, সুতরাং, যেন, ইয়া আবুদু, তারা ইবাদত করে। হাজা, হাজা শব্দটি হচ্ছে এই। হাজা মানে আমরা যে ইংলিশে বলি দিস, এই দিসের মিনিং হচ্ছে হাজা। আমরা যেমন বলি দিস ইজ এ বুক, তো আরবিতে বলা হয় হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কলামুন, এটা একটা কলম। কলম কিন্তু আরবি শব্দ, হাজা কলামুন, হাজা কিতাবুন। তারপর হচ্ছে তাহলে হাজা, হাজা মানে কি, হাজা মানে হচ্ছে হলো এই। যদি বলি এটা একটা কোরআন, কি বলবো, হাজা কোরআনুন। আল বাইত, তো বাইত মানে কি, ঘর। তাহলে হাজ আল বাইত, কি হয়ে গেল, এই ঘরটি। আল বাইত, ঘরের বা কাবার, ঘরের বা কাবার। আমরা আরবি ব্যাকরণ অংশ শিখেছি, আমরা আপনাদের কাছে শিটও গিয়েছে যে কোনো নাউন, এটা একটা নাউন, কোনো একটা শব্দের বা বিশেষ করে নাউনের আগে যদি আলিফ লাম থাকে, তখন সেটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। তাহলে যে আলিফ লাম আছে এখানে, তা আলিফ লাম হওয়ার কারণে অর্থ অর্থ হয়ে গেল ঘরটি, নির্দিষ্ট হয়ে গিয়েছে। ডিফিনিট আর্টিকেল, দি এর মিনিং দেয়, দি হাউস। তো আল বাইত, দি হাউস, অথবা কি বলতে পারছি বাংলায়, ঘরটি। তাহলে এখানে কোন ঘরটি, এই যে আমার যে কাবা বলছি, এটা কি আমরা কি করে বুঝলাম, কারণ এখানে বাইতের আগে আলিফ লাম যুক্ত করা আছে। যেহেতু বাইতের আগে আলিফ লাম যুক্ত করা আছে, তাহলে সেইটা সাধারণ কোনো ঘরকে বোঝানো হয় নাই। নর্মালি থাকার যে ঘর, সেটাকে বোঝানো হয় নাই, সেখানে নির্দিষ্ট করে একটা ঘরকে বোঝানো হয়েছে। আর এই ঘরটা হলো কাবা, আল বাইত, ঘরের বা কাবার। তাহলে কি দাঁড়াচ্ছে, হাদাল বাইত, এই ঘরটির, এই কাবার। সর্বশেষ চতুর্থ আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে যিনি, আত'আমাহুম, আত'আমাহুম এটা আমাদের পরিচিত শব্দ, গত ক্লাসেই আমরা সূরা মাউনে শিখেছি। আত'আম, আত'আম মানে হচ্ছে আহার করানো, আহার করা। তো আত'আম, হুম, হুম মানে তাদের। তো আত'আমাহুম তাদের আহার দিয়েছেন, তাদের খাদ্য দিয়েছেন, তাদের খাবার দিয়েছেন। মিন, মিন মানে থেকে। জো, জো আমাদের এটা নতুন শব্দ, জো মানে ক্ষুধা, এটা একটা নাউন। জো মানে ক্ষুধা। ও আমানাহুম, ও আমানাহুম, ও আমানাহুম, এই দুটোই হচ্ছে আমাদের, হুম তো আমাদের পরিচিত শব্দ, কিন্তু ও আমানা এটাও আমরা শিখে এসেছি। যেমন আমরা শিখেছি ফি আমানিল্লাহ, আল্লাহর সুরক্ষায় তুমি থাকো। আমরা ওই যে অ্যারবিক যে ফ্রেজ, কমন ইউজড অ্যারাবিক ফ্রেজ ইন আওয়ার ডেইলি লাইফ, যে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল অ্যারাবিক ফ্রেজগুলো ব্যবহার করে থাকি, সেই ব্যবহারের মধ্যে এটা শব্দ ছিল ফি আমানিল্লাহ। কেউ দোয়া চেয়েছে, ভাই আমার জন্য দোয়া করবেন ফি আমানিল্লাহ, তখন আমরা কি শিখেছি, আমার শব্দটা শিখেছিলাম। এই হচ্ছে আমান, নিরাপত্তা। তো
তো আমানা, মানে এবং আমানা নিরাপত্তা দিয়েছেন, হোম হোম মানে আমাদেরকে। তাহলে আমানা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, মিন মানে থেকে, এবং খৌফ খৌফ মানে হচ্ছে ভয়। অ্যাকচুয়ালি এটা এই শব্দটা আমাদের কাছে পুরাতন শব্দ, নতুন শব্দ না। আমানাহুম আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, মিন খৌফ, খৌফ মানে হচ্ছে ভয়। তাহলে এখানে আমাদের নতুন শব্দ হচ্ছে জো। জো মানে ক্ষুধা। জো মানে ক্ষুধা। তো আরবিতে জো মানে ক্ষুধা, এবং খৌফ, আরবিতে খৌফ মানে হচ্ছে ভয়। আরবিতে খৌফ মানে হচ্ছে ভয়। তো আজকে আমরা টোটাল 9টি শব্দ শিখেছি নতুন, এবং গতকালকে আমরা শব্দ শিখেছি প্রায় 18 থেকে 19টা, আজকে 9টা। যেহেতু আমাদের গত ক্লাসে আমরা 30টি শব্দ শিখেছিলাম, যেহেতু একদিন ক্লাস আমাদের মানে আমরা এগিয়ে এনেছি, আমরা মঙ্গলবার বৃহস্পতিবার, আমরা মঙ্গলবার বুধবার ক্লাসে এনেছি, যেহেতু সেই একদিনের পড়া কিন্তু আপনাদের এক্সট্রা হিসেবে যুক্ত হবে, যার কারণে 2 থেকে 3টা ওয়ার্ড আজকে আমাদের কম আছে। তাহলে এই নতুন যে 9টি শব্দ আমরা শিখেছি, আশা রাখি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। আরবিতে খৌফ, খৌফ মানে ভয়। জো, জো মানে ক্ষুধা। তারপর হচ্ছে ইলাফ, ইলাফ মানে ঘনিষ্ঠতা, অভ্যস্ত হওয়া, সখ্যতা তৈরি হওয়া। খুবই সহজ সহজ শব্দ আজকে আমরা শিখেছি, যার অধিকাংশ শব্দগুলো কিন্তু ছিল নাউন। তো আজকে আমরা চলে যাব আমাদের ইনসাইট অ্যারাবিক। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আহ ইসিম, ইসিম মানে কি নাউন। আমি আরেকবার একটু রিকল করি যে এক একটি যে শব্দ, আরবিতে যে শব্দ কালিমা, এই কালিমাকে আপনার হচ্ছে একটু আপনার হচ্ছে ওয়ার্ড বলা হয়। ইংলিশে বলা হয় ওয়ার্ড, আরবিতে বলা হয় কালিমা। তো এই কালিমা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আপনার নাও, একটা ইসিম, একটা ফেল, একটা হরফ। একটা ইসিম, একটা ফেল, একটা হচ্ছে হরফ। তো আরবি ব্যাকরণে বা আরবির আহ, এই আরবি ভাষায় যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে ইসিম এবং ফেল। এবং ফেলের আলোচনাটা অনেক 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 বেশি বিস্তৃত। তো সেটা যাওয়ার আগে আমাদের ইসিম সম্পর্কে কিন্তু অনেক বেশি জানা প্রয়োজন। কখন শব্দটা নির্দিষ্ট হয়, কখন শব্দটি অনির্দিষ্ট হয়, কোন শব্দটা পুরুষবাচক শব্দ, কোন শব্দটা স্ত্রীবাচক শব্দ, কোন শব্দটা সিঙ্গুলার, কোন শব্দটা প্লুরাল। যেহেতু বাংলা ভাষা, ইংরেজিতে কিন্তু দুটোই, একটা একবচন, একটা বহুবচন, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। কিন্তু আরবিতে কিন্তু এরকম না, আরবিতে 3টা, একটা একবচন, একটা দ্বিবচন, আর একটাকে বলা হয় বহুবচন। তো অলরেডি আপনাদের কাছে নির্দিষ্ট, অনির্দিষ্ট, তারপর পুরুষবাচক, স্ত্রীবাচক শব্দগুলো কিভাবে তৈরি হয় সেটা আপনারা পড়েছেন। গত ক্লাসে আলোচনা করা হয়েছে, আপনাদের কাছে শিটও গিয়েছে, শিটেও আমরা মোটামুটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। সেই পড়াটাকেই আমরা আজকে আবার একটু রিকল করব। কারণ হচ্ছে, কারণ আমরা যখন একই পড়া যখন বারবার যখন দেখব, তখন বোঝাটা কিন্তু সহজ হয়। দেখা যায় একটা নতুন একটা ম্যাথ যখন আমরা করতে যাই, নতুন একটা অঙ্ক যখন করতে যখন যাই, তখন কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু সেটা যখন আপনি একটু বারবার যখন শুনবেন, তো বারবার যখন এটার সাথে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আবার এটা কিন্তু আপনার কাছে খুব সহজ লাগবে। যেহেতু আমাদের আরবি ভাষার সাথে আমাদের মাত্র সম্পর্কটা তৈরি হচ্ছে, আমরা আরবি ওয়ার্ডগুলো শিখছি, তো সেখানে যদি আমরা শুরুতেই গ্রামারের অনেক জটিল জটিল বিষয়গুলো যদি আলোচনা করতে যাই, আপনার কাছে এটা অনেক দুর্বোধ্য লাগবে। যার কারণে আপনাদের কাছে আমাদের ওই গতকালকে ক্লাসের পড়াটাই আমরা আরেকবার হচ্ছে রিকল করব, যাতে করে আপনাদের বুঝতে একটু সহজ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের কাউকেই আমাদের যে আরবি ব্যাকরণের যে বিভিন্ন যে টার্মস এর যে নামগুলো, যে মারিফা, নাকেরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহেদ, তাসনিয়া, জমা, এরা আহ, এই এই টার্মস গুলো মনে রাখা শর্ত না। শর্তটা হচ্ছে আপনি যেন বাংলা সেন্স দিয়ে যেন ধরতে পারেন এটা আসলে কি। হ্যাঁ, যেটাকে আমরা বলছি মারিফা, আরবিতে বলছি মারিফা, নির্দিষ্ট, সেটা ইংলিশে হয়ে যাচ্ছে ডিফিনিট বা ডিফিনিট আর্টিকেল। যখন বলছি আমরা অনির্দিষ্ট, নাকেরা, আরবিতে বলা হচ্ছে নাকেরা, তখন ইংরেজিতে হয়ে যাচ্ছে এটা ইনডিফিনিট আর্টিকেল। এই যে এ এন দিনে যে এ এন দিয়ে যে ব্যবহার, ওইটাই। তো আমরা চলে যাচ্ছি, আমরা এই পড়াটাকে আরেকবার একটু আপনাদের সামনে শোনাতে যাচ্ছি। শব্দটা হচ্ছে মুকমিন। মুকমিন মানে বিশ্বাসী।
মুমিন মানে বিশ্বাসী। এখন এটা একটা পরিভাষা। এটা আমরা কিন্তু মানুষদের যখন কেউ নামাজ পড়ে রোজা রাখে, কারো ইমান দেখলে আমরা বলি লোকটা খুবই পাকা মুমিন একজন ব্যক্তি। তো মুমিন শব্দটা কিন্তু বাংলার মতোই হয়ে গিয়েছে, এটা কিন্তু কাউকে বলি না সে একজন বিশ্বাসী। আমরা কিন্তু বলি মানে মুমিন। যেমন বয় মানে হচ্ছে বালক। আমাদের রিয়েল লাইফে কিন্তু কোনো ছেলেকে বলি নাই ও হে বালক কোথায় যাও। আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ওই ছেলে, এই ছেলে কোথায় যাচ্ছ। তো দেখা যাচ্ছে কি আপনার এরকম মুমিন শব্দটা অর্থ বিশ্বাসী, কিন্তু আমাদের রিয়েল লাইফে আমরা কখনোই দেখা যাচ্ছে কি মুমিনকে মানে বাংলা কিন্তু বলি না বিশ্বাসী ভাই এখানে আসেন, কি বলি মুমিন ভাই এদিকে আসেন। তো সে কারণে আমি বাংলা অর্থগুলোকে মুমিন হিসেবে রেখেছি বোঝার জন্য। তাহলে এই মুমিন শব্দটির অর্থ কি? এই যে আরবিতে দেখতে পাচ্ছেন মুমিন, এই মুমিন শব্দটির অর্থ কি? মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, একজন বিশ্বাসী। তো খেয়াল করুন এখানে মুমিনের সাথে কিন্তু আলিফ লাম নাই। কোনটা কোনটার সাথে আলিফ লাম নাই? এই যে একটা মুমিন পাচ্ছি আমরা, আমরা একটা মুমিন পাচ্ছি। আমি একটু দিয়ে দেখাই। এই একটা মুমিনের সাথে কোনো প্রকার আলিফ লাম নাই। এই একটা মুমিনের সাথে কোনো প্রকার আলিফ লাম নাই। আবার দেখবেন এইখানে একটা মুমিন আছে, এই মুমিনের সাথে কোনো প্রকার আলিফ লাম নাই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যখন আমি বলছি মুমিন, মুমিন মানে হচ্ছিল একজন পুরুষ। যদি কোনো শব্দের সাথে, যে শব্দটা নাউন বা ইসিম, সেই শব্দের আগে যদি আলিফ লাম না থাকে সেটা হচ্ছে অনির্দিষ্ট। যেমন আমরা একটু একটু আগে পড়েছি আল বাইত, মানে কি পড়েছি? ঘরটি। তাহলে আমি যদি এই আলিফ লামটাকে সরিয়ে দিতাম তাহলে কি হয়ে যেত? বাইত। বাইত মানে ঘর। তাহলে ঘরটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট, ইনডিফিনিট। যদি আমি বলি মুসলিম, তাহলে মুসলিম মানে কি? একজন মুসলিম। মুসলিম মানে কি? একজন মুসলিম। আর আমি যখন আলিফ লাম যুক্ত করে দিব তখন সেটা হয়ে যাবে নির্দিষ্ট। আল মুমিন, তখন কি হয়ে গেল? মুমিনটি। বা যদি কোনো মুমিন ব্যক্তিকে আমি ইন্ডিকেট করে আমি কথা বলি, নির্দিষ্ট কোনো মুমিন ব্যক্তিকে আমি ইন্ডিকেট করে কথা বলি, তখন সেটা হবে, তখন কি বলতে হবে? আল মুমিন শব্দটি ব্যবহার করতে হবে। আমি একটা আলোচনা করছি, সেই আলোচনায় আমি একজন ব্যক্তির নাম উল্লেখ করব। উল্লেখ করার পর তাকে আমি বিশেষায়িত করছি মুমিন বলে। তাহলে সেই ব্যক্তিকে যদি আমি বুঝিয়ে থাকি তখন আমাকে এখানে আলিফ লামটা ব্যবহার করতে হবে। একদম সিম্পল হচ্ছে, যখন কোনো শব্দ দিয়ে আমরা নির্দিষ্ট করা বুঝাবো সেটা হলো তার আগে আলিফ লাম বসবে। যখন কোনো শব্দ, কোনো শব্দকে আমরা নির্দিষ্ট করা বুঝাবো না, বরং সব ক্ষেত্রেই বুঝাবো, সবাইকে বুঝাবো, তখন সেটা হয়ে যাবে অনির্দিষ্ট, নাকেরা। আশা রাখি আহ মারেফা এবং হচ্ছে আপনার নাকেরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। এখন আমরা জানবো হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, আরবিতে মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, এবং মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আরবিতে মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। এই যে আমরা দেখেছি নাকেরা শব্দ, এই যে মুমিন, এই মুমিন শব্দটা কিন্তু আমি আবার এখানে নিয়ে এসেছি। এখন যদি প্রশ্ন করা হয় এই মুমিন শব্দটি এখন দেখতে কিরকম, তাহলে এই মুমিন শব্দটি হচ্ছে অনির্দিষ্ট, মানে একজন মুমিন। আচ্ছা আমি যদি প্রশ্ন করি এই মুমিন শব্দটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? উত্তর হবে এই মুমিন শব্দটি পুরুষবাচক। আচ্ছা যদি প্রশ্ন করি এই মুমিন শব্দটি কেন মানে কেন পুরুষবাচক, কেন স্ত্রীবাচক নয়? এর কারণ হচ্ছে এই মুমিনের সাথে গোলতা নাই। এই যে গোলতা নাই, তাহলে যখন কোনো শব্দের সাথে বা শব্দের শেষে গোলতা যুক্ত হয়, কিছু ক্ষেত্রে আরবি ব্যাকরণ কিছু প্যাটার্ন আছে, কিছু ক্ষেত্রে গোলতা আবার লম্বা তা হয়ে যায়, ওইটা বিশেষ ক্ষেত্রে। কিন্তু নর্মালি যখন আমরা স্ত্রীবাচক করব, মুয়ান্নাস করব, তখন সেখানে সেই শব্দের শেষে গোলতা থাকতে হবে, মানে গোলতা থাকবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমি একটু আবার বলি। যদি বলি মুমিন, এই মুমিনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? কারণ হচ্ছে মুমিনটা নির্দিষ্ট, বা মুমিনটা হচ্ছে অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট? কারণ হচ্ছে এখানে আলিফলাম নাই। আলিফলাম হইলে নির্দিষ্ট হয়, আর আলিফলাম না থাকলে অনির্দিষ্ট। ওকে, তাহলে এই পার্টটা আমার গেল। আচ্ছা মুমিন শব্দটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক? মুমিন শব্দটা হচ্ছে আপনার পুরুষবাচক। আচ্ছা মুমিন শব্দটা কেন পুরুষবাচক? কারণ মুমিন শব্দের শেষে গোলতা নাই।
যখন কোনো শব্দের শেষে গোলতা থাকে তখন সেটাকে বলা হয় মুয়ান্নাস। যখন কোনো শব্দের শেষে গোলতা থাকে তখন সেটাকে বলা হয় মুয়ান্নাস। তাহলে দেখেন মুমিনাতুন কি হয়ে গেল? এটা হয়ে গেল মহিলা মুমিন, মানে এমন একজন মুমিন যিনি কিনা মহিলা। একইভাবে মুসলিম, আরবিতে আমরা নরমালি কি বলি? মুসলিম। মুসলিম এটা হচ্ছে নির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, মুসলিম শব্দটা কি এক বচন পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? সিম্পল, মুসলিম শব্দটি হচ্ছে পুরুষবাচক। কেন এটা পুরুষবাচক? কারণ মুসলিম শব্দের সাথে বা শেষে গোলতা নাই। আচ্ছা, যদি আমি মুসলিম শব্দের শেষে গোলতা যুক্ত করতাম কি হইতো? মুসলিমাতুন। মুসলিমাতুন, তখন সেটা কি হয়ে যেত? তখন সেটা স্ত্রীবাচক শব্দ হয়ে যেত। আশাটাকে বুঝাতে পেরেছি। তাহলে মুমিনাত মানে হচ্ছে মহিলা মুমিন। এরপর হচ্ছে যদি বলি বচন, আচ্ছা এই শব্দটা কি এক বচন নাকি দ্বিবচন নাকি বহু বচন? যেহেতু অলরেডি আমরা শিখেছি যে আরবিতে বচন হয় তিন ভাবে, মানে তিন প্রকারে হয়: এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে এক বচনকে আরবিতে বলা হয় ওয়াহিদ। এক বচনকে আরবিতে বলা হয় ওয়াহিদ। দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া। এবং বহু বচনকে আরবিতে বলা হয় জামা। জামা। জামা মানে হচ্ছে বহু বচন, বা জামাউন মানে বহু বচন, দ্বিবচন মানে তাসনিয়া, এক বচন মানে ওয়াহিদ। ওকে, এখন প্রশ্নটা আবার করলাম, আচ্ছা মুমিন শব্দটি কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? মুমিন শব্দটি এক বচন, মানে একজন মুমিন। দেখেন, এই যে মুমিন অত কি লেখা হয়েছে এখানে? একজন মুমিন। এখানেও কি লেখা হয়েছে? একজন মুমিন। তাহলে এটা একদম সিম্পল। দেখেন আপনার আরবিতে লেখার ধরন কিন্তু সেম, কোন পার্থক্য নাই। তাহলে কয়জন মুমিন? একজন মুমিন। মুমিন মানে কি? একজন মুমিন। যদি বলি মুসলিম শব্দ কি এক বচন নাকি, এটা কি এক বচন নাকি দ্বিবচন নাকি বহু বচন? মুসলিম এক বচন। এখন প্রশ্ন হতে পারে কখন দ্বিবচন হয়? তাহলে মুসলিম এই যে মুমিন শব্দটা কখন দ্বিবচন হবে? একদম সিম্পল। খেয়াল করুন, এই যে মুহমিন শব্দটি যে আছে, মুহমিন, এই দেখেন মিম ওয়াও মিম নুন, এই শব্দের সাথে যখন অতিরিক্ত, আমি দেখেন লাল দাগ দিয়ে দিয়েছি, আলিফ নুন যখন যুক্ত হবে, আলিফ এবং নুন যখন যুক্ত হবে, এবং নুনের নিচে যখন জের থাকবে, তাহলে শর্ত কি? এক নাম্বার, একটা আলিফ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা নুন থাকতে হবে। আলিফ এবং নুন। এই আলিফ এবং নুনের নিচে যখন জের থাকবে তখন সেটা হয়ে যাবে দ্বিবচন। তাহলে কি হয়ে গেল? মুমিনানি, দুইজন মুমিন, দুজন বিশ্বাসী। লক্ষ্য করুন এখানে আছে মুমিনাতুন। মুমিনাতুন শব্দটি কি? এটা মানে স্ত্রীবাচক না পুরুষবাচক? এটা হচ্ছে স্ত্রীবাচক। কিভাবে বুঝলেন? কারণ এই শব্দের শেষে গোলতা যুক্ত আছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা এখন দ্বিবচন বানাতে চাই, বহু বচন বানাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে সেই শব্দের শেষে আমি কি যুক্ত করে দিব? এই আলিফ না, এই আলিফ নুনটা যুক্ত করে দিব। খেয়াল করুন, তাহলে এই যে মুহমিন, মুহমিন কিন্তু আছে। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? সাথে কিন্তু তা। এখানে এই যে তাটা, এই তায়ের সাথে কিন্তু আপনার এই যে এখানে এই যে এই যে মিম, এই এই মিমের সাথে এই মিম, এই নুনের সাথে এই নুন সবই ম্যাচ করেছে। এই যে তা, তায়ের ক্ষেত্রে এই তাটা কিন্তু আসছে। অতিরিক্ত কি যুক্ত হচ্ছে? অতিরিক্ত যুক্ত হয়ে যাচ্ছে এই আলিফ নুন। দেখেন এই যে আলিফ এবং নুন যুক্ত হচ্ছে। নিচে কি থাকতে হবে? নিচেটা জের থাকতে হবে। দেখেন নিচে অলরেডি জের আছে। তো কি হয়ে গেল? মুমিনা তানি। মুমিনা তানি। তাহলে মুমিনানি দুজন মহিলা, মুমিনা তানি দুজন মহিলা, দুজন মুমিন। আমি আবার বলছি, মুমিনানি দুজন মুমিন পুরুষ, মুমিনা তানি দুজন মুমিন স্ত্রী বা মহিলা। যদি আমি এই দ্বিবচনকে, অর্থাৎ এই শব্দটাকে, অর্থাৎ এই মুমিন শব্দটাকে যদি আমি এখন বানাতে চাই বহু বচন, জামা, যদি বহু বচন বানাতে চাই তাহলে আমার কি করতে হবে? দেখেন এগুলোর ভেতর পার্থক্যটা কি হচ্ছে? মুমিন সেম কিন্তু আছে, মিম ওয়াও মিম নুন, মিম ওয়াও মিম নুন একদম সেম। মুমিনু, মুমিনু সেম। পার্থক্যটা হচ্ছে শেষে কি যুক্ত হচ্ছে? ওয়াও নুন যুক্ত হচ্ছে। ওয়াও
নুন। তাহলে যখন কোনো শব্দের শেষে ওয়াও নুন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় বহুবচন। মুমিনুন, মুসলিমুন মানে কি অনেক মুসলমান, মুমিনুন অনেক মুমিন, বাইতুন অনেকগুলো ঘর। তারপর হচ্ছে এই মানে যখন কোনো আমি নাউনের সাথে বা নাউনের শেষে আমি ওয়াও নুন যুক্ত করে দিব তখন সেটা হয়ে যায় বহুবচন। আপনি কোরআন কারিমে আরেকটা প্যাটার্ন দেখতে পারবেন, মুমিনিনা, মুসলিমিনা, সলিহিনা এগুলো দেখতে পারবেন। অর্থাৎ সেই শব্দের সাথে যখন ইয়া নুন যুক্ত হবে তাহলে একটা ওয়াও নুন, আরেকটা কি, আরেকটা হচ্ছে ইয়া নুন। তো আজকের পড়া আমাদের এই পর্যন্তই শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।